রোজাদার আল্লাহর জিম্মায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জিম্মায় থাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা যখন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এখানে বসা, তখন তাম পৃথিবীতে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, বাংলাদেশ, সিরিয়া সহ তাম পৃথিবী নির্যাতিত নিপীড়িত বিশ্বের মুসলিম উম্মাহ। কথা বলেন ঠিক কিনা? অন্য দিক থেকে চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, হত্যা, সন্ত্রাস, গুম, দুর্নীতি আজকে গোটা সমাজকে পাপের সাগরে পরিণত করেছে। তাম পৃথিবীর মানুষগুলো এখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। আস্তে করে বলতে হবে, ঠিক না বে ঠিক? এই যখন পৃথিবীর অবস্থা, তাম পৃথিবীর মানুষগুলোকে মারার জন্য লক্ষ কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার খরচ করে পারমাণবিক রাসায়নিক অস্ত্র তৈরি করা হয়েছে মানুষ মারার জন্য। এর সিকিভাগ অর্থ যদি মানবতার কল্যাণের জন্য ব্যয় করা হতো, তাহলে গোটা পৃথিবীটা শান্তির আবাস ভূমিতে পরিণত হতো। থাকতো না কোনো হানাহানি, কাটাকাটি, হতো না কোনো চুরি, ডাকাতি, সন্ত্রাস, মানুষে মানুষে এত বিভেদ, দুঃখে মানুষেরা খেয়ে পরে বাঁচতে পারত। সকল মানবাধিকার যখন ভুলুণ্ঠিত, তখন আমরা আল্লাহর কোরআনের কথা শুনছি। আপনারা বলুন তো, এ থেকে কি মুক্তি পাওয়ার দরকার নেই? একটি বসবাস উপযোগী, সুন্দর, সমৃদ্ধশালী দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্বের কি প্রয়োজন নেই? যদি থাকে তা আমরা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আর আল্লাহ ইয়াদউ, তোমাদেরকে ডাকছেন, ইলা দারিস সালাম, ইসলামের সুশীতল ছায়ায়, শান্তির নীড়ে আল্লাহ তোমাদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ। কালকে বললেও চলবে, আজকে থাক, কাল খাওয়ার পরে সকাল 9টার দিকে বসে সুবহানাল্লাহ বলবেন, কেমন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নিজেই যখন ইসলামের দিকে ডাকলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ কেন ইসলামের দিকে ডাকলেন তার কারণটা কি? সমাজে সর্বত্র এখন অসুস্থতা, অর্থনীতিতে অসুখ, অর্থনীতির ভিতরে সুদ, অবশ্য চুয়াডাঙ্গায় নাই, এদিকেও সুদ আছে, অর্থনীতিতে সুদ। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু আমরা সুদ ভিত্তিক অর্থনীতিতে জড়িয়ে পড়েছি। আজকে তাফসীর মাহফিলেও এমন ব্যক্তি বসে থাকতে পারেন যিনি সুদের টাকা লাগাইছেন, কিংবা সাইডে বসে আলোচনা শুনছেন। ওনার যদি জানা থাকতো মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে 1 টাকা সুদ খাইলো 36 বার ব্যভিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। 1000 টাকা সুদ খাইলো 36,000 বার জেনার গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। অথচ এই সুদ ভিত্তিক অর্থনীতিতে আমরা জড়িয়ে পড়েছি, অর্থনীতিটাকে নাপাক করে ফেলেছি। শুধু কি তাই? আমাদের সংস্কৃতির দিকে তাকান, আমরা সালাম দেয়া ভুলে গেছি। মোবাইল ফোন হাতে নিয়ে বলি হ্যালো। হ্যালো মানে কি? হিল মানে নর, হ্যালো মানে নর কি? তার মানে জাহান্নামী। আপনি জীবনে যতবার কাউকে হ্যালো বলেছেন, ততবার আপনি কাউকে জাহান্নামী বলে গালি দিয়েছেন। জাহান্নামী বলে গালি দিয়েছেন। একজন মুসলিম আরেকজন মুসলিমকে বলবে আসসালামু আলাইকুম, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। সালাম হচ্ছে দোয়া।
সালাম দোয়া কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির বাড়িতে গেলেন, আঙ্গিনার দিকে মুখ করে সোজা হয়ে গেট থেকে তিনি আঙ্গিনার দিকে মুখ করে দাঁড়াতেন না, বিপরীত দিকে মুখ করে আল্লাহর হাবিব দাঁড়ায়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিয়েছেন, বাড়ি থেকে কোনো জবাব নাই, তিনি ফিরে চলে যাচ্ছেন। এমন সময় বাড়ি থেকে এক সাহাবী বের হয়ে এসে আল্লাহর নবীর কদম মোবারক জড়ায় ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইকা সাদাইকা। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবী, তোমার বাড়ির দরজায় আমি সালাম বলেছি, তুমি কি শুনতে পাও নাই? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি শুনতে পেয়েছি। জবাব দিলে না কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সালামের জবাব আমি দিয়েছি, কিন্তু আমি জোরে উচ্চারণ করি নাই। আপনি যতবার সালাম দিয়েছেন আমি শুনতে পেরেছি এবং জবাব দিয়েছি। আল্লাহর নবী বলেন, কেন জোরে দিলে না? সাহাবী তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি প্রথমবার সালামের জবাবটা জোরে দিয়ে দেই, আপনি তো দ্বিতীয়বার দিবেন না। দ্বিতীয়বার যদি দিয়ে দেই, তৃতীয়বার তো আপনি দিবেন না। আপনার জবান থেকে আমার জন্য দোয়াটা আমি বারবার শুনতে চাচ্ছিলাম, এই জন্য আমি ধীরে ধীরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, আমি আপনার সালামের জবাব দিয়েছি। সালাম দোয়া, সেটার পরিবর্তে এখন এলো টাটা বাই বাই। এখন অপসংস্কৃতি চালু হয়ে গেছে, সালাম আর আমাদের ভিতরে নেই। মুসলিমদের সংস্কৃতি এখন বিদায়, এখন আকাশ সংস্কৃতি, ফেসবুক আর ইউটিউবের সংস্কৃতি নিয়ে আমার দেশের ছেলেমেয়েরা ব্যস্ত। ইসলামী সংস্কৃতি কি মুসলিম মায়ের সন্তানেরা আজকে ভুলতে বসেছে। সাংস্কৃতিক জীবনে অসুখ অলরেডি মারাত্মক আকার ধারণ করেছে। এরপরে সমাজ জীবনে অসুখ, আমাদের মধ্যে ঐক্য নেই। একই বাড়িতে এক একজন এক এক দল করে, আপনাদের এলাকায় করে না মনে হয়? আজকে এই পাঞ্জাবি টুপিওয়ালাদের মধ্যে একটা গ্রুপ বের হয়েছে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া নাই, আর এক গ্রুপ বলে আছে, কেউ বলে আমি জোরে বলো, কেউ বলেন আস্তে, কেউ বলেন দল্লিন, কেউ বলেন জল্লিন, কেউ বলেন তারাবি 8 রাকাত, কেউ বলেন 20। কত দল, কত ফেরকা, কত মত। আজকে তাবলীগ জামাত 2 ভাগে বিভক্ত, ইসলামী ঐক্য জোট 4 ভাগে বিভক্ত, হেফাজতে ইসলাম 2 ভাগে বিভক্ত, আওয়ামী লীগও 2 ভাগে বিভক্ত, নৌকা এবং ট্রাক, বিএনপিও 2 ভাগে বিভক্ত, হাইব্রিড আর তৃণমূল। ভাগে ভাগে আমরা টুকরো টুকরো হয়ে পড়েছি। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমাদের সমাজ জীবনের শান্তি নাই, সেখানেও অসুখ। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে শান্তি নাই। রাজনীতি এখন ভালো মানুষ রাজনীতি করতে আগ্রহী হতে চায় না, কারণ হলো রাজনীতি এখন চলে গেছে লুচ্চা টাউট বদমাইশ দুর্নীতিবাজদের হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অর্থনীতিতে অসুখ, পারিবারিক জীবনে অসুখ, সমাজ জীবনে অসুখ, রাজনৈতিক জীবনে অসুখ, সাংস্কৃতিক জীবনে অসুখ, আন্তর্জাতিক জীবনে অসুখ, সব জায়গায় শুধু অসুস্থতা। এই অসুস্থতা থেকে যদি মুক্তি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে কত চমৎকার করে জানায় দিলেন,
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আমার নাজিল করা কিতাব অনুনাজিলু মিনাল কোরআন আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা সব রোগের মহা ঔষধ সুবহানাল্লাহ বলবেন না ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত সেই কিতাব আমাদের বাড়িতে থাকার পরেও কোথায় থাকার পরেও এই কোরআন সকল মুসলিমের বাড়িতে বাড়ির সবগুলো রুম যদি কোরআন দিয়ে ভর্তি হয়ে যায় বাড়িতে বাড়িতে যদি মাদ্রাসা তৈরি হয় প্রত্যেক বাড়িতে যদি হাফেজ তৈরি হয় মসজিদগুলো যদি কোরআন দিয়ে কোরআনের কপিতে ভর্তি হয়ে যায় আর প্রতিদিন যদি তাফসীর মাহফিল চলে আল্লাহর কসম করে বলে গেলাম বাড়ি ভর্তি কোরআন মসজিদ ভর্তি কোরআন মাদ্রাসা ভর্তি কোরআন প্রত্যেক বাড়িতে কোরআনের হাফেজ প্রতিদিন কোরআনের তাফসীর মাহফিল হলেও এই জমিন থেকে একটি পাপের দরজাও কারো পক্ষে বন্ধ করা সম্ভব না কেন কি কারণে সম্ভব না কোরআন আছে কাগজের পাতায় বন্দী আল্লাহর কথাগুলো কোরআনের কাগজের পাতায় ছাপানো আছে রাসূলের কথাগুলো হাদিসের কাগজের পাতায় ছাপানো আছে যতক্ষণ পর্যন্ত ওই কাগজের পাতা থেকে কোরআনের ওই কথাগুলো আর হাদিসের কথাগুলো কাগজের পাতা থেকে আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে ততদিন পর্যন্ত পতাকা পরিবর্তন হতে পারে মানচিত্র পরিবর্তন হতে পারে সরকার পরিবর্তন হতে পারে দেশ পরিবর্তন হতে পারে জাতিসংঘ পরিবর্তন হতে পারে এই সমাজের একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না সুতরাং আল্লাহর কোরআনের কাগজের পাতার কথাগুলো জমিনে আসুক এটাকে আমরা চাই কারা কারা চাই একটু আল্লাহকে হাত দেখান দেখি কারা কারা চাই আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আসলে চাইলেই তো হবে না আপনাদের এলাকায় কি মোটরসাইকেলের মেকার আছে আছে মোটরসাইকেলের মেকারের দোকানের সামনে একটা মোটরসাইকেল থাকে সব সময় এটা ট্যাঙ্কি নাই হেডলাইট ব্রেক নাই সেন পর্যন্ত নাই সিট নাই মাডগার্ড পর্যন্ত নাই সাংঘাতিক শক্তিশালী মোটরসাইকেল যে জায়গায় দাঁড়িয়ে আছে কেউ তাকে সেখান থেকে নড়াতে পারে না খুব শক্তিশালী জিনিস যে ছেলে বিয়ে করো নাই অবিবাহিত ছেলে যারা আছো এরকম একটা মোটরসাইকেল উপহার দিলে তোমরা নিতে রাজি আছো কিনা কারণ কি কারণ নিতে রাজি নাই কেন কারণ কি সম্মানিত ভাই আসল এবারে বলেন তো এই মোটরসাইকেলে চড়ে কি শ্বশুর বাড়ি যাওয়া যাবে কথা বলেন কোন জায়গা থেকে চুয়াডাঙ্গা শহর থেকে মার্কেট করে আনা যাবে যুবক কারা একটা হাত তোলেন তো 1000 যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন এত দুর্বল যুবক যারা 2 হাত তোলার শক্তি সামর্থ্য যাদের নাই তারাই নাকি যুবক বাঁকা করে রাখছে হাত সোজাও করতে পারে না ক্যামেরা হাতে থাকলে এই ছবি তুলে মেয়েদের কাছে পোস্ট করতাম দুর্বল যুবক আওয়াজ কি বাড়বে না কমবে হ্যাঁ আচ্ছা এই মোটরসাইকেল যার টায়ার নাই চাকা নাই যার সিট নাই যার ট্যাঙ্কি নাই যার হেডলাইট নাই ব্রেক নাই চেন নাই এই মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গায় মার্কেট করা যাবে তো শ্বশুর বাড়ি যাওয়া যাবে তো আচ্ছা
ও আল্লাহর বান্দা বান্দিরা এবার জবাব দেন, এই মোটরসাইকেলের ট্যাঙ্কি সিট, হেডলাইট আর ব্রেক আর সিট গুলো কারা খুলে নিয়েছে? কে খুলছে? কথা বলে না। মেকার নিজে খুলে রেখেছে, হয় আর একটাতে লাগাই দিয়েছে, নাহলে বিক্রি করছে, নাহলে তার হেফাজতে আছে। সব সহ এই গাড়ি তো এখানে থাকার কথা না। কি বলে? সম্মানিত ভাইয়েরা, কথাটা কেন বলছি খুব মনোযোগ দেন। হেড কভার, হেড লাইট নাই, মাঠগাট নাই, ট্যাঙ্কি নাই, সেল নাই, বেল ব্রেক নাই, কিছুই যখন নাই, একটা মোটরসাইকেল নামের কঙ্কাল পড়ে আছে, ঠিক কিনা? এই কঙ্কাল মোটরসাইকেলের উপরে চড়ে যেমন কোন গন্তব্যে যাওয়া যায় না, শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, কোন একটা জায়গায় ঘুরে আসা যায় না, ঠিক তেমনি ওই ইহুদি নাসারাদের ভাগ্নেরা ইসলাম নামক মোটরসাইকেল থেকে সংস্কৃতির চেন খুলে ফেলেছে, অর্থনীতির চাকা খুলে ফেলেছে, রাজনীতির সিট খুলে ফেলেছে, সমাজনীতির ব্রেক খুলে ফেলেছে, পরিবার নীতির হেডলাইট খুলে ফেলেছে। এগুলো খুলে ফেলানোর কারণে ওই কঙ্কাল মোটরসাইকেলের মতো সমাজের ভিতরে ইসলামটাকে শুধুমাত্র নামে দাঁড় করায় রেখেছে। আজকে ব্রিটিশদের ভাগ্নেরা আর ইহুদি নাসারাদের দালালেরা, তারা ইসলামের রাজনীতি আছে কথা বললে তাদের গা জ্বালাপাড়া করে, সংস্কৃতি আছে সে কথা বললে গা জ্বালাপাড়া করে, অর্থনীতির কথা বললে মন খারাপ করে, পরিবার সমাজনীতির কথা বললে তারা কষ্ট পায়, ইসলামের পরিবার নীতির কথা বললে তারা আরাম বোধ করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, কথাটা কেন বললাম? ওই মোটরসাইকেল নামক কঙ্কালে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, ইসলামের বিধিবিধান গুলো না মেনে কঙ্কাল মার্কা ইসলাম মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। তাহলে ইসলাম কি মানতে হবে কিছু বাদ দিয়ে না সব? সেই জন্যই আল্লাহ বলেছেন যে কথা, সেইটা আলোকপাত করার জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। আসেন সেখান থেকে আলোচনা শুনি, দল মত নির্বিশেষে আমার সাথে সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা কুরাইশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 4টা, রুকু 1টা। সেখান থেকে আমি আপনাদের সামনে দুটো মাত্র আয়াত তেলাওয়াত করেছি সময়ের স্বল্পতার কারণে। এই দুটো আয়াত থেকে আমি কিছু আলোচনা করব। মা বোনেরা খুব ভালো করে কান লাগান, প্রিয় ভাইরাও কান লাগান, আশা করি আমাদের সবার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি ওই কাবার মালিকের, কাবার রবের গোলামি করে, ফালিয়াবুদু, তারা যদি দাসত্ব করে, তাদের দাসত্ব করা উচিত। কার? রব্বা, ওই রবের। হাযাল বাইত, হাযাল বাইত আয় বাবা,
কাবা মক্কাতুল মুকাররম, তারা যদি কাবার মালিকের দাসত্ব করে আর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাদেরকে আমি দুনিয়ায় নগদ পুরস্কার দেব দুইটা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কার গোলামি? এখানে কি আল্লাহর গোলামির কথা বলেছি? কাবার মালিক রবের গোলামি যদি কেউ করে, আল্লাহ নগদ পুরস্কার দেবেন দুইটা। বলেন তো কয়টা? এখন আমাদেরকে বুঝতে হবে গোলামিটা কি আর পুরস্কার কি। এই দুটো কথা বলেই আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। গোলামি হলো, আমার দেশের মানুষগুলো শুধু নামাজকে আল্লাহর গোলামি মনে করেন। হ্যাঁ ঠিকই আছে, নামাজ আল্লাহর গোলামি, কিন্তু বিশ্ব নবী তার জীবনে 17 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। কেন কাজা করলেন তা কি জানার দরকার নাই? খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী রওনা করেছেন নামাজের জন্য। জিবরিল আমিন এসে বলেন, ওগো নবীজি কই যান? আল্লাহর নবী বলেন, নামাজে যাচ্ছি। জিবরিল আমিন তখন বলেন, নবীজি আপনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, যে কাজ করছেন ওইটা করতে থাকেন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে না। এই পাশে সুবহানাল্লাহর আওয়াজ নেই। ওনারা আপনাদের বলার পরে বলবেন, একসাথে বলেন দেখি। আপনাদের মনে হয় একটু মিল কম নাকি? আচ্ছা আরেকবার বলেন। হ্যাঁ, খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছিলেন। পরবর্তীতে কাজা আদায় করেছেন। যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ পরিচালনা করতে গিয়া, কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়া নামাজ কাজা করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো কিসের সমাজের জন্য বিশ্ব নবী নামাজ কাজা করলেন? আমাদের সমাজের মানুষ শুধু নামাজটাকে ইসলাম মনে করে, কিন্তু ওই কোরআনের ভিতরে কোরআনের সমাজ কায়েমের কথা আছে। এই কথা বললে মন খারাপ করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? শুধু নামাজকে ইসলাম মনে করে। এই যে সামনে আসতেছে রমজান, রোজাকে ইসলাম মনে করে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে maaf করে দিয়ে দিবে। সম্মানিত ভাইরা, এই রমজান সামনে আসতেছে, অনেক আলোচনা হবে। এই লোকগুলো ওঠে কেন? কি কোনো সমস্যা? আমি কি শেষ করে দেব? আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু বেশি সময় কথা বলি না। সর্বোচ্চ 20 মিনিট আছে, সর্বোচ্চ 20 মিনিট। ওঠার দরকার হবে না, বসুন। আপনি আমাকে ডাকেনও না, ইচ্ছা হয় আপনি যান। সম্মানিত ভাই, লক্ষ্য করুন, ওঠাউটির দরকার হবে না। 20 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, মনোযোগ দেন। এই 20 মিনিট মুখস্থ রাখতে পারলে আগামী বছরে সে খোঁজ নেব। রমজানের আলোচনা সবাই শুনি। রমজান বানান করতে অক্ষর লাগে 5টা। কয়টা? হাতের আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের স্তম্ভ কয়টা? হ্যাঁ, এবারে রমজান বানান করতে অক্ষর লাগে 5টা। 1 নম্বরে র, 2 নম্বরে মিম, 3 নম্বরে আলিফ, 4 নম্বরে নুন, 4 নম্বরে দোয়া, 5 নম্বরে নুন। এবারে লক্ষ্য করুন, রমাদান, র তে রেদওয়ানুল্লাহ,
যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই লোকটার উপরে আল্লাহ রাজি খুশি থাকবেন রোজার অবস্থায়, অথবা রমজান মাসে লোকটা যদি ঈমানের হালতে মারা যায়, লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর কুদরত বহন করবে। 2 নম্বরে মিমতে মাগফিরাতুল্লাহ, রোজাদার ব্যক্তি জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে আল্লাহ, অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। 3 নাম্বার আলিফতে উলফাতুল্লাহ, উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য। তার মানে হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। ছোট্ট বাচ্চা যখন পেশাব পায়খানার মধ্যে লেপ্টে থাকে, পেশাব করার পর হাত দিয়ে পেশাব পায়খানা হাতের মধ্যে পায়ের মধ্যে লাগে, পরিষ্কার করে দেওয়ার পর ওই বাচ্চার হাতে আর পায়ে আমরা আদর করে চুমু দিতে থাকি। ছোট্ট বাচ্চার হাতে পায়ে একটু আগে এই হাত পা পেশাব পায়খানার মধ্যে ছিল, আমাদের মহব্বতের কারণে তা মনে থাকে না। আলিফতে উলফাতুল্লাহ, রমজান মাসে সিয়াম পালন করতে গিয়া রোজাদারের মুখ থেকে গ্যাস জনিত যে ব্যবসা দুর্গন্ধ হয়, আমার আল্লাহ বলেন বান্দারে, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে দুর্গন্ধ না, ওটা তোমাদের ওই ছোট্ট শিশুটা পেশাব পায়খানা হাত পা যেমন তোমরা আদর করে চুমু দাও, তোমাদের যেমন পেশাব পায়খানার কথা স্নেহের কারণে, মমতার কারণে, মহব্বতের কারণে মনে থাকে না, ঠিক তেমনি রোজাদার বান্দাদেরকে আমি এতটাই মহব্বত করি, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ থাকে না, এটা মিশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। এর নাম উলফাতুল্লাহ, দোয়াতে জিম্মাতুল্লাহ। রোজাদার আল্লাহর জিম্মায় থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জিম্মায় থাকে? আল্লাহকে দেখা যায় না, রোজা নামক ইবাদতটা দেখা যায় না। আল্লাহ কিছু কখনোই খান না, নির্দিষ্ট সময় পর্যন্ত রোজাদারও কিছু খান না। আল্লাহ বলেন আস-সাওমুলি আনাজিবিহি, রোজা আমার, এর পুরস্কারটা আমি দেব। তার মানে হলো রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নুনতে নিয়ামাতুল্লাহ, রোজাদারকে আল্লাহ রাইয়ান নামক একটা জান্নাত দিয়ে সম্মানিত করবেন, যেখানে অফুরন্ত নিয়ামত রোজাদারেরা পাবে। এর নাম হলো রমাদান। র মিম দ আলিফ নুন, রাতে রিদওয়ানুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ, দাতে জিম্মাতুল্লাহ, আলিফতে উলফাতুল্লাহ, নুনতে নিয়ামাতুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু কাজে লাগলো না কথাটা? 5টা অক্ষর দিয়ে 5টা ব্যাখ্যা সেখানে দেয়া আছে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী রোজা করেছেন, কিন্তু বদরের যুদ্ধের দিনে যোহরের পরে আসরের আগে এক পেয়ালা পানি হাতে নিয়ে আল্লাহর নবী দাঁড়ায় বললেন, উনজুর ইলাই, এদিকে তাকাও। দিনের বেলা আল্লাহর নবী পানিগুলো পান করলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, রোজা ভাঙ্গার ওহী কি নাজিল হইছে? আল্লাহর নবী বলেন, না, 1000 কাফির সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন লড়াই করবে। কাজেই আজকে যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিসের সমাজের জন্য আল্লাহর নবী যুদ্ধ করলেন, রোজা ছেড়ে দিলেন? আমার দেশের মানুষেরা রোজা করে কোরআনের আয়াতে আল্লাহর হুকুমে, কিন্তু আমার দেশের মানুষেরা কোরআনের সমাজ কায়েম হোক, অনেক মানুষ তা চায় না। তাহলে ইবাদত কি? বিশ্বনবী হজের সময় এক টুকরা কাপড় পরলেন,
কোমরে যার সেলাই নাই, পকেট নাই, আর এক টুকরা পড়লেন কাঁধে, যার পকেট নাই, সেলাই নাই, নিজে এই কাপড় পরলেন, 10,000 সাহাবীকে এই কাপড় পরালেন, এরপরে নিজে মিছিলের লিড দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান দিতে দিতে মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা করেছেন, কাফেরেরা এই সংবাদ পাওয়ার পর মক্কার সবাই একত্রিত হয়ে বলল, আব্দুল্লাহর পুত্র 10,000 সঙ্গী সাথী নিয়ে কাফনের কাপড় পরে মক্কার দিকে আসতেছে, জীবন দেবে তবু মক্কা নগরী ছেড়ে দেবে না, কাজী জান বাঁচাতে যদি চাও পালিয়ে যাও। কাফেরেরা পালায় গেল। বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে মিছিল সহ মক্কায় যখন ঢুকলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। ইসলামের পতাকা আল্লাহর নবী উড়ালেন, পতপত করে পতাকা উঠতে থাকলো, গোটা মক্কা নগরী ইসলামের পতাকা তলে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পোশাক পরেছেন, সেই পোশাক খুলে কোরআনের সমাজের জন্য কাফনের কাপড় পরেছেন, প্রয়োজনে ফরজ রোজা বাদ দিয়েছেন, কোরআনের সমাজের জন্য বদরের যুদ্ধ করেছেন 17ই রমজানে, প্রয়োজনে তিনি হুদাইবিয়ার সন্ধির বছরে হজ না করে ফেরত গিয়ে লোক তৈরি করেছেন, প্রয়োজনে তিনি খন্দকের যুদ্ধের দিনে নামাজ কাজা করে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই নবীর উম্মতেরা শুধু নামাজ রোজাকেই ইসলাম মনে করে, কোরআনের সমাজ নাই এটাকে ইসলাম মনে করে না। সম্মানিত ভাইরা, তাহলে দাসত্ব কি? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে পরতে সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় গোলামি হবে কার? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ঈমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, বিয়েতে, পর্দায়, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম হলো দাসত্ব। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কাজটা যদি না করি? এবারে শুনেন কি হবে। এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেনি, আমি এখন যে হাদিসটা বলছি এই ব্যাপারে কোনো মন্তব্য করার দুঃসাহস লাগে। সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। কাজটা যদি আপনি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াগজু, আর যে গাজওয়া করে নাই, গাজওয়া মানে লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা সাধনা করে নাই, আল্লাহর জমিনে কোরআনের সমাজের জন্য যারা কাজ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায় নাই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এটা মনে প্রাণেও চায় নাই, আল্লাহর নবী বলেন মা তাআলা শাবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পারে নাই, আমিও পারবো না যদি আমি কোরআনের সমাজের জন্য চেষ্টা না করি, কাজ না করি, মনে প্রাণে না চাই। ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। যে হুজুর মারাত্মক কথা শুনাইলেন, এর চেয়েও কোনো মারাত্মক কথা আছে নাকি? যে হ্যাঁ আছে। কোথায় আছেন? এক্সরে করে দেখি কোথায় আছে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বাজারা ইসলামকে বাদ দিয়ে ওয়া মানে আরমান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করবে, গয়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত, দ্বীনা কোন আদর্শ। এখানে কোন ক্লাব হইতে পারে, সমিতি হইতে পারে, সংঘ হইতে পারে, দল হইতে পারে, মার্কা হইতে পারে, সংস্থা হইতে পারে। যে ব্যক্তি ইসলামের বিপরীত কোন ক্লাব, সমিতি, সংগঠন, দল, রাজনীতি, মার্কা এগুলো গ্রহণ করবে, যার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, যেটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত নয়, এমন কোন দল কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আমি ওইটা কবুল করব না। আর একটা তাফসিরে এসেছে ওই লোকটার জিন্দেগীর কোন আমল আমি আল্লাহ কবুল করব না। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, কালিমা পড়ুক, জিকির করুক, যদি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, রংপুরের কোরআনে আছে। না আমি দেখে আসছি, এদিকে নাও থাকতে পারে, দেখি আছে। এবারে আসেন, যদি আল্লাহর জান্নাত চান, চাইনা সব দলের লোক জান্নাতে যেতে চায়, নারী পুরুষ নির্বিশেষে সবাই যেতে চায়। এখন যেতে পারবেন কিনা ইসিজি করেন। ইসিজি কোথায় হুজুর? ইসিজি আছে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে। আগে 85 নম্বর আয়াতে এক্সরে, ইসিজি হলো 142 নম্বর আয়াতে। কি আছে এখানে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেব? কথা কার? জান্নাত কার? দেবেন কে? তিনি বলছেন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা আমার দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজের জন্য কারা কাজ করছো, চেষ্টা সাধনা করছো, কারা করো নাই, প্রাণান্তকর প্রচেষ্টা কারা চালাইছো, আর কারা চালাও নাই। এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি জান্নাত দেব, এটা তোমাদের বলছে কে? আল্লাহর কথা হলো তোমরা এই হিসাব করলে কবে? কে বলেছে তোমাদেরকে আমি তোমাদেরকে জান্নাত দিব? আম হাসিবতুম, তোমরা কি হিসাব করেছো? এই তিনটে দলিল দ্বারা কি বুঝলাম? কোরআনের সমাজ নিজে না চাইলে আর নিজে কাজ না করলে ইমানের মওত নসিব হবে না, জিন্দেগীর কোনো আমল কবুল হবে না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এমন কোন মা সন্তান জন্ম দেননি এর বিপরীত কোন কথা উপস্থাপন করতে পারে? এবারে আসুন, তাহলে জীবনের সব জায়গায় গোলামি হবে কার? এটা যদি করি এর নাম হলো দাসত্ব। আর পুরস্কার কি? নগদ পুরস্কার দুইটা। কয়টা? আস্তে আরো আস্তে। পুরস্কারের সময়ও আওয়াজ নাই। হুজুর যে কথা বলছেন ইচ্ছে হচ্ছে এখনই চলে যাই নাকি? নগদ পুরস্কার দুইটা। নাম্বার 1, এবারে দেখেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ বলেন নগদ পুরস্কার দেব দুইটা। এক নম্বরের পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তাদের ক্ষুধা লাগলে খাওয়াবো, অভাব অনটন দুঃখ দুর্দশা কষ্ট আমি দূর করে দেব। যে থানায় আমার বাড়ি ওই থানায় দুইটা খনি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার থানায়, লোহার খনি আমার থানায়।
আর একটা খনির আবার সন্ধান পাওয়া গেছে, খনন কাজ চলতেছে। বিজ্ঞানীরা বললেন আমরা একেবারে শক্তিশালী ধাতব পদার্থ আমরা তামার সন্ধান পাচ্ছি, এই সন্ধান পাবো মনে করছি। এই রকম তামা থাকে যেখানে স্বর্ণ থাকে সেখানে একবার যদি স্বর্ণের খনি পেয়ে যাই চুয়াডাঙ্গায় আসবো না। এগুলো মাটির নিচে কে বানায় রাখছেন বলেন? তা হাতের নাগালে দিচ্ছেন না কেন? দিচ্ছেন না এই জন্য সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমার বিধানগুলো পালনের মধ্য দিয়ে আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা তাদের জন্য খুলে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত আমার এই দেশের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর দ্বীন কায়েম হলে কি হয় জানেন? আফগানিস্তানে রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 40 বছর দেশটাকে তামা তামা করে দিয়েছে। ওরা যখন বিদায় নিয়ে চলে গেছে, মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় গেল, কোরআনের সমাজ যখন চালু করেছে, আল্লাহ তাদেরকে পান্নার খনি দিয়েছে। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছে ইসলামী রাষ্ট্র কায়েমের পর যে পান্নার খনি আফগানিস্তান পেল, 5 থেকে 7 বছরের মধ্যে আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বের সুপার 10-এ চলে আসবে। দেখেছেন? কোরআনের সমাজ কায়েম করলে জমিনের খনিজ সম্পদ আল্লাহ হাতের নাগালে দিয়ে দেয়। ও যুবকেরা, কোরআনের সমাজ কায়েমের কাজে অংশগ্রহণ করতে রাজি আছি? আল্লাহ কবুল করো না আমি জিহাদ। প্রথম পুরস্কার অভাব দূর করবেন, ক্ষুধা লাগলে খাওয়াবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের ভয়, তোমাদের টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, যত শন আছে, তোমাদের যাবতীয় টেনশন থেকে তোমাদেরকে মুক্ত করবেন কে? নিরাপত্তা দেবেন কে? আল্লাহ। যদি আমরা এই দুইটা পুরস্কার চাই, সমস্যা দূর করে দিয়ে আল্লাহ কি দিবেন? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন, আর একটা হলো নিরাপত্তা দান করবেন, আল্লাহ সাহায্য করবেন, প্রয়োজনে ফেরেশতা নাজিল করে। তাহলে আমাদেরকে গোলাম হতে হবে কার? আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন। মা বোনেরা, দাসত্ব গোলামি জীবনের সব জায়গায়, এটা আপনাদের জন্য। আপনারাও এই আয়াত থেকে আমরা সবাই মিলে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।